হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি 3-4 আইটেমের সবজি দিয়ে ডাল ভাজি নিরামিষ করব। তার জন্য আমি পেঁপে, কলা, কাঁচকলা আর জালি কুমড়া আর ডাল নিয়েছি। পরে নিয়ে এগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে ফ্রেশ করে পানি দিয়ে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি বসিয়ে দিলাম কড়াইতে। দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে এটা লবণের পানিতে ভালো করে মিশে আর তাড়াতাড়ি উনে যায়। তো এভাবে ডাল ভাজি নিরামিষ করলে খেতে খুব ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু অবশ্যই ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব মজা হয়। যাই রান্না করো না কেন, গ্যাসে যেটা রান্না করলে যত মশলা আইটেম দিয়ে দাও না কেন, বেশি একটা ভালো লাগে না। কিন্তু মাটির চুলায় যদি তুমি অল্প মশলা ও তেলে যদি তুমি কোনো রান্না করো, তরকারি বা যে কোনো কিছুই রান্না করো না কেন, কিন্তু সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি চুলাটাকে সুন্দর করে লেপে নিয়েছি। আর আমি একবারে আলাম লাকড়ি দিয়ে রান্না করি না, আমি পাটখড়ি, পাতা, গুঁড়াগাড়ি দিয়ে রান্না করি। এগুলো দিয়ে জাল দিতে খুব ভালো হয়, আর এটা আগুনটার তাপটাও বেশি লাগে। তো এদিকে আমি এগুলো দেখে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আর দেখতেছি যে সেদ্ধ হলো কিনা। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো এটাকে তো আলাম গোটা গোটা রাখলে তেমন একটা ভালো লাগবে না। তো এটাকে আমি করব ডাল ঘুটনি দিয়ে এটাকে আমি একটু গলিয়ে দেব, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। আর এর সাথে যদি রুটি বা পরোটা হয়, খেতে খুব মজা হয়। আর তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের একবার নয় 1000 বার খেতে ইচ্ছে করবে। তো আমি ডাল ঘুটনি দিয়ে একটু গলিয়ে দেওয়ার পরে কিছুটা গোটা গোটা রয়েছে, এরপরে আমি এটাকে নামিয়ে নিলাম, যেহেতু হয়ে গেছে তো নামিয়ে কাঁচা রসুন আর পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ কড়াইতে দিয়ে দিলাম, তেল দিয়ে এখন আমি এটাকে ভালো করে ঢেলে নেব। তো এটাকে আমি ভালো করে বাদামি কালার আনিয়ে নেব। তা এটা থেকে ঘেরানে উঠে আসলে, রসুনের যে একটা ঘ্রাণ, এটা উঠে আসলে তাহলে কিন্তু ভাজিটা খেতে ভালো হয়। তো আমি প্রথমে একটু দিয়ে পরে পুরোটা ডাল নিরামিষ দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে